আমার নাম অয়না। আজ আমি তোমাদেরকে শোনাবো আমার জীবনের ভয়ঙ্কর এক কালো অধ্যায়ের গল্প। আশিক জিনরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই বলবো তোমাদেরকে। আমার সুন্দর জীবনটাকে তছনছ করে দিয়েছিল। ছোটবেলা থেকে আমি খুব সুন্দরী ছিলাম। আমার চুল ছিল একদম কোমর পর্যন্ত। আমি আমার বড় দুবোন থেকে আলাদা ছিলাম। তাদের গায়ের রং ছিল শ্যামলা, কিন্তু আমার গায়ের রং ছিল ফর্সা। আমি আমার ক্লাসের সবচাইতে সুন্দরী মেয়ে ছিলাম। তোমরা কি ভাবছো আমি আমার রূপের অহংকার করছি? ঠিক তাই। এই অহংকারটাই তো আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমি কালো মানুষ দু চোখে দেখতে পারতাম না। কালো মানুষই যেন আমার কাছে মনে হতো বিষাক্ত। ক্লাস 10-এ একটা ছেলে আমাকে প্রচন্ড বিরক্ত করত। তার নাম ছিল রেজাউল। ছেলেটা অনেক বেশি কালো ছিল। যখনই ও আমার সামনে আসতো ওকে আমি ওর গায়ের রং নিয়ে অনেক কথা শোনাতাম, কিন্তু ওর কিছুই যায় আসতো না। এত অপমান করতাম তারপরেও। ছেলেটা কেমন যেন গায়ে পড়া স্বভাবের। ছেলেটা যখন আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছিল তখন আমি সবার সামনে ওর গালে চড় মেরেছিলাম। এরপর সেই হাত আমি বাড়িতে এসে 2-3 বার ধুয়েছি। কেন যেন মনে হচ্ছিল আমার হাতটাই কালো হয়ে গেছে। এরপর থেকে কখনোই ছেলেটাকে আমার সামনে দেখিনি। সেই শহরটাই ত্যাগ করে দিয়েছিল। যাকে আমার ওসব ভাবার দরকার নেই। তো একদিন সন্ধ্যার দিকে মা আমাকে বলল ছাদ থেকে কাপড় নিয়ে আসতে। আমি আমার ঘন কালো লম্বা চুলগুলো ছেড়েই ছাদে চলে গিয়েছিলাম। ভর সন্ধ্যা, মানে মাগরিবের আজান দেওয়ার একটু আগে। ছাদেরই এক কোনায় বসেছিল দুষ্ট আশিক জিন। সে আমাকে এক নজরে দেখে আমার প্রেমে পড়ে যায়। এরপর ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসার পর থেকে আমার প্রচন্ড পেটে ব্যথা। এত পেট ব্যথা করছিল যে আমি মাটিতে গড়িয়ে কান্না করছিলাম। আমার মা আমাকে এসে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিয়ে গেল। কোনোভাবে আমার পেট ব্যথা কমছিল না। এক পর্যায়ে বাবা আর মা মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে 2 দিন ভর্তি ছিলাম, কিন্তু কোনোভাবেই পেট ব্যথার কোনো কারণ নেই। অবশেষে ডাক্তার বলল যে আল্ট্রাসোনোগ্রাফি করতে। পেটের মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা ধরা পড়বে। আল্ট্রাসোনোতে ধরা পড়লো যে আমি 3 মাসের প্রেগনেন্ট। এটা কি করে সম্ভব? আস্তে আস্তে বিষয়টা জানাজানি হলে সবাই আমাকে থুতু দিতে লাগলো। আমার মা বাবা আমাকে বলেছিল ঘর থেকে বের হয়ে যেতে, কিন্তু আমি নিজেও জানি না এই বাচ্চা কার। আমি আমার আন্টিকে সবকিছু খুলে বললাম, দেখো আমি এরকম মেয়ে না। আমি আজ পর্যন্ত কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি। আন্টি বলল যে তার একটা বোনের মেয়ের সাথে এরকমটা হয়েছিল। তারা একটা কবিরাজকে দেখিয়েছে, সেই কবিরাজ বলেছে এটা নাকি জিনের বাচ্চা। এই কথা শুনে মা বাবা জলদি করে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। রাত 12টার পর কবিরাজ আমাদের বাড়িতে আসন বসালো। সেই আসন শেষে কবিরাজ যেটা বললো তা শুনে তো আমাদের মাথায় ঘুরে গেল। কবিরাজ বলল আমার পেটে নাকি জিনের বাচ্চা, এবং সেই জিনটা নাকি আমাদেরই আম গাছে থাকে। কবিরাজ অনেক চেষ্টা করে একটা গোল বৃত্ততে সেই জিনটাকে উপস্থিত করালো। তখন সেই জিন বলল সে নাকি আমার রূপে আকৃষ্ট হয়েছিল। কবিরাজ সেই জিনটাকে বন্দি করে। এরপর থেকে আমি মুক্ত হই। সবশেষে একটা কথাই বলবো, রূপের অহংকার করো না, নয়তো দেখলেই তো কি হতে